বাবর প্রেমিক ভাইরাল মোহাম্মদ শেকুল আহমেদ নিজ উদ্যোগে শুরু করেছেন বাবরের নির্বাচনী প্রচারণা। বিস্তারিত দেখুন নেত্রকোনা মদন থেকে পাঠানো মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আবারও চলে আসলাম নেত্রকোনা জেলা মদন উপজেলা তিরশিরি ৩ নং ওয়ার্ড শিবপাশা গ্রামে, যেখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন বাবর প্রেমিক মোহাম্মদ শেকুল মিয়া ভাইরাল হয়েছে শেকুল মিয়া নামক এক ব্যক্তি। আসলে আমরা আবারও সরজমিনে এসে দেখলাম তিনি একটি ছোট চার দোকানদার। দীর্ঘদিন যাবতেই বাবরের প্রেমিক হয়ে বাবরের জন্যই বিভিন্ন পাড়ায় মহল্লায় বাবরকে খুঁজে বেড়াচ্ছেন এবং কি গাচ্ছেন বাবরের নির্বাচনী প্রচারণায়। সকল নীতির ঊর্ধ্বে যদি হয় রাজনীতি, সেই রাজনীতি মানেই হয় রাজার নীতি। আর রাজার কাজ যদি হয় শুধু রাজ্য পরিচালনা, আর সেই রাজ্যের প্রজাদেরও কিছু কাজ আছে, তা কি কেউ জানে? সেই প্রজাদের মাঝ থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রেমিক ভাইরাল মোহাম্মদ শেকুল আহমেদ হয়ে উঠেছেন একটি উদাহরণ। মোহাম্মদ শেকুল আহমেদ নিজ মূল্যবোধ থেকে নেত্রকোনা ৫ মদন মোহনগঞ্জ খালিয়াচুরি আসন এই রাজ্যের রাজা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। এটা জাগ্রত হয়েছে আমার 2024 থেকে আমি পুরাপুরি রাজনীতির সাথে বিএনপির সাথে জড়িত হয়েছি। এর আগেও আমি বিএনপিতেই আসছিলাম, কিন্তু এতটুকু আগাই না। আমরা যে মহল্লা আছে, যে গ্রাম আছে, শিববাসা গ্রাম, এখানে 90% লোকই আছে সব বিএনপি। আর বড় কথা হইলো, বাবর ভাই যখন জেলে আছিল তখন থেকে আমরা উনার এই আচার আচরণে, আগে যে একবার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল সেই সময় থেকে আমরা উনার জন্য পাগল। জোয়ান বুড়া লাগায়া ফুলাফান সহ মহিলারা সহ সবাই আমরা বাবর ভাইয়ের জন্য পাগল। আর বাবর ভাই যখন মুক্তির কথা আমরা শুনছি তখন থেকে আরো বড় পাগল হয়েছি। বাবর ভাই যে কবে দেশ হইব মুক্তি পাইয়া, তখন থেকে আমরা আনাগোনা শুরু করছি। ঢাকা যে আন্দোলন হয়েছে, ঢাকাতে আমরা গেছি। তারপরে নেত্রকোনা, ময়মনসিংহ, এই মদন, যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে আমরা অংশ নিছি। এরপরে যখন বাবর ভাই যেদিন মুক্তি হয়েছে তখনও আমরা ঢাকাতে গেছি। এরপরে ওই মসজিদে মিষ্টি বিতরণ করছি আমি। এরপরে যখন দেশ হয়েছে, যেদিন মুক্তি হয়েছে এদিন আমি আবার চা পানও সারাদিন সবাই খাইছি। আমার দোকান থেকে, আমার তরফ থেকে মুরব্বীরা যারা আছে সবাই চা পান ফ্রিতে খাওয়াইছি। কইছি সবাই বাবর ভাইয়ের জন্য দোয়া করবেন। এখন নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এখন আমি আমার গরিবানা শুরুতে আমার যতটুকু তৌফিক আছে আমি সবাই মুরব্বীরারে চা পান ফ্রি খাওয়াইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আমার মনে হয় যে এই 95% ভোট বাবর ভাই নিশ্চিত পাইব। আর বিপুল ভোটে বাংলাদেশের মধ্যে যত এই এমপিরা আছে সবার চেয়ে ভোট বেশি পাইব আমার আশা। আমি স্বার্থ ছাড়াই করছি। আমি এলাকার সবাই জানে আমি খুব গরিব মানুষ। আমি ডেলি কামাই, ডেলি খাই। আমি আমার মন তাকে আমি বাবর ভাইয়ের জন্য এই আরো 15 বছর আগতি বাবর ভাইয়ের জন্য পাগল। এখন যখন আমি সুযোগ পাইছি, আল্লাহর মতো আমার একটা দোকান আছে, দোকান থেকে চা পান যে সিগারেট খাওয়াইতেছি, এটি আমি আমার তরফ থেকে খাওয়াইতেছি। আমার দোকানে আগে তো অনেক মাল আছিল, এখন তো কিছু নাই। চা পানটা আছে, আমি চা পানি মানুষের খাওয়াইতেছি। আর সবার কাছে অনুরোধ করতেছি যে আপনারা 17 বছর পরে আমরা প্রাণের প্রিয় নেতারে ফিরে পাইছি। আবার যেমনি বাবর ভাই বিপুল ভোটে ফাঁস করে সংসদে যাইতে পারে, আপনারা দয়া করে বাবর ভাইয়ের দানের শীষ মার্কা ভোট দিবেন। আর আমরা আমাদের তারেক রহমান যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, সবাই আপনারা দয়া করে দানের শীষে ভোট দিবেন। মোহাম্মদ শেকুল আহমেদ হলেন নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামে ছোট্ট চা দোকানদার ভাইরাল বাবর প্রেমিক মোহাম্মদ শেকুল আহমেদ। তিনি জীবনের বাকি সময়টা ভাটি বাংলার মহানায়ক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রাজনীতি করে কাটিয়ে দিতে চান ও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবরের রাজনীতি করে যাবেন বলে জানিয়েছেন। কিন্তু বিশেষ করে আমার এই চাচাতো ভাই শেকুল ভাই খুব গরিব মানুষ, এত পাগল
মানুষের জন্য মানুষ যে থাকে সেটা আমার জানা ছিল না। আমার চাচাতো ভাই সকল ভাইয়ের কাছ থেকে আমি জানতে পারলাম। তো আমি আমার ভাইয়ের প্রেমে মগ্ন হয়ে আমি বাবুর ভাই প্রেমে মগ্ন, তাকে ভোট দিব, জানেশিস মার্কা ভোট দিব। আমার কাছে বিষয়টা উনি শেকুল ভাই গরিব মানুষ, অনেক আহাঙ্কার আছে বাবুর ভাই লাগিয়ে। আমরাও আছি, ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই ভোট দেওয়ার জন্য। তো শেকুল ভাই গরিব মানুষ, অনেক কষ্টপাতি, লোকজনের জন্য কষ্টপাতি করতেছে। তার জন্য আমরা দোয়া করি সবাই, সকলের জন্য। তার ভালোই লোকটা তো চা পান আমরা ডেলি খাওয়াইতেছে, হ্যাঁ, যেটা লাগতেছে এটি দিতেছে। সে খুব পাগল, হ্যাঁ, অতিরিক্ত পাগল। গ্রামের মধ্যে সে একটা আন্তরিক, হ্যাঁ, দেখাইতেছে। হ্যাঁ, তার কাছে আমরা সে এই বলে খালি সবসময়। আমাদের বাড়ি হলো মদন থানায় গাইপাইলি না। আমরা যে গাওড়া গ্রামে বাস করি, জি জি। সেই গ্রামের মনে করেন 100% মধ্যে 100% বলি আমার বাবার ভাই পাবে। এই তো আপনি এত দূর থেকে আসলেন, একজন কাস্টমার হিসাবে এত দূর থেকে আসলেন, আসার পরেও বাবর ভাইয়ের পক্ষ থেকে এই যে মোহাম্মদ শেকুল মিয়া আপনাদেরকে চা খাওয়াচ্ছে, এই বিষয়টা কেমন লাগলো? এই দিবসে আলহামদুলিল্লাহ ভালোই।